ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করা হবে। আগামী 4 জুন থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার পিটার্সবার্গে এক জনসভায় ট্রাম্প বলেন, এই পদক্ষেপে দেশের ইস্পাত শিল্প চাঙ্গা হবে, জাতীয় সরবরাহে স্বনির্ভরতা আসবে এবং চীনের উপর নির্ভরতা কমবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের যৌথ উদ্যোগে পিটার্সবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে $14 বিলিয়ন বিনিয়োগ করা হবে। যদিও এই অংশীদারিত্বের বিস্তারিত এখনও জানা যায়নি। দুই কোম্পানির কোনোটিই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইস্পাত কর্মীতে পরিপূর্ণ জনসভায় ট্রাম্প বলেন, কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও একেবারেই নয়, আর প্রত্যেক মার্কিন ইস্পাত কর্মী খুব শিগগিরই $5,000 প্রাপ্য বোনাস পাবেন। বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে ট্রাম্পের শুল্ক নীতি। আন্তর্জাতিক বাণিজ্য ও বাজারে অস্থিরতা নেমে এসেছে। বেশ কিছু ঘনিষ্ঠ মিত্র সহ অনেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে। এই শুল্ক বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি চীন ও আমেরিকার সম্পর্ক আরও তিক্ত করেছে। দুই দেশ একে অপরের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, চলতি মাসে জেনেভায় হওয়া শুল্ক চুক্তি লঙ্ঘন করেছে চীন। পাল্টা অভিযোগ করলেও যুক্তরাষ্ট্রের দাবির সরাসরি জবাব দেয়নি চীন, বরং যুক্তরাষ্ট্রকে বৈষম্যমূলক বিধিনিষেধ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। বিশ্বের মোট ইস্পাতের অর্ধেকের বেশি উৎপাদন করে চীন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও জাপান, আর চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।